জাতীয় মাছ ইলিশ দিয়ে বেগুনের তরকারি খুবই পছন্দের একটি রেসিপি। যারা নতুন রাঁধুনি কখনো রান্না করেননি ইলিশ মাছ, তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি। তাহলে দেরি না করে আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটাকে উপর থেকে আঁশ ছড়িয়ে কাঁটাগুলো সাইড থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর ইলিশ মাছের টুকরোগুলো একটু বড় করে নিতে হবে, যেন ভারী করে নিতে হবে, তা না হলে খুব নরম মাছ একদম ভেঙে যাবে রান্না করতে গেলে। তাই খুব সাবধানে মাছগুলো কাটতে হবে এবং 4 থেকে 5 বার ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ইলিশ মাছের সঙ্গে যেই তরকারি ভালো লাগে তার মধ্যে বেগুন অন্যতম। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে। তাই বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়টি বেগুন লাগবে মাছের সাথে অনুপাত করে আপনারা দিতে পারেন। এবার চুলায় একটু প্যান চড়িয়ে নিয়েছি। প্যান একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেল। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করছি। যেহেতু ইলিশ মাছ সামুদ্রিক মাছ, খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই। অল্প তেল এবং মশলায় ইলিশ মাছ রান্না করতে হয়, তাহলে মাছের যে স্বাদ এবং গুণাগুণ সেটা বজায় থাকে। আমরা যদি খুব বেশি মশলা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে একটু ফ্রাই করে যখন কালারটা গোল্ডেন হয়ে আসবে, একে একে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ সামান্য পরিমাণ ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এছাড়া আলাদা কোনো মশলা আমি বেশি পরিমাণ ব্যবহার করব না। এবার কষানো মশলার মধ্যে একে একে মাছগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে যখন মাছগুলো হয়ে যাবে কষানো, তখন একে একে সাবধানে মাছগুলোকে তুলে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ নরম, খুব বেশি সময় লাগে না। আস্তে আস্তে একটি বড় চামচের সাহায্যে তুলে অন্য একটি পাত্রে নিয়ে এই যে কষানো মশলাগুলো আছে, এই মশলার মধ্যে আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই বেগুনগুলো দিয়ে বেগুনগুলো কষিয়ে নেব। আলাদা আলাদাভাবে মাছ এবং বেগুন কষানো হলে বেগুনের এবং মাছের স্বাদটা বজায় থাকে এবং খেতেও ভালো লাগবে। বেগুন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশে ভালো মতো মশলা লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না শুকিয়ে যায় বেগুনটার ভিতরে মশলা ঢুকে, ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব। আর ঢাকনা উল্টে দেখব যে তলা যেন পুড়ে না যায়, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। যখন মশলাটা বেগুন কষানো হয়ে যাবে, তখন আমরা এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। বেগুন কষানো হয়ে গেলে এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। এভাবে 10 মিনিটের মতো হাই হিটে সিদ্ধ করে নেব। যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি যে কষানো মাছগুলো রেখেছিলাম এই মাছগুলো উপরে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নিব। আর উপরে ছড়িয়ে দিতে পারি আমরা ধনেপাতা কুচি অথবা কাঁচামরিচ। তারপর রান্না শেষে আমরা পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে দুপুরে বা রাতে। খুব সহজেই রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। এভাবে ইলিশ মাছ দিয়ে নতুন রাঁধুনিরাও বেগুনের তরকারি রান্না করে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।